মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই মুহূর্তে রাস্তাঘাটে একটা মুসা নবী দেখতে পেয়েছিল যে একটা গরিব একটা মহিলা রাস্তা পাশে বসে আছে। ওই গরিব একটা মহিলা মুসা নবীকে ডাক দিয়ে বলেছিল, হে আল্লাহর মুসা কালিমুল্লাহ, আপনি কোথার দিকে যাচ্ছেন? এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন? মুসা নবী ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দি, আমি এই রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কয়, হে মুসা, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কেন এই তুর পাহাড়ে যাচ্ছেন? আমি আমার মৌলার সাথে কথা বলার জন্য। এখন আপনারা বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারে, এটা কি সাধারণ মানুষ হতে পারে? আর জোরে কোন পারে? কারণ মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় তখন একটা রাস্তা একটা গরিব একটা মহিলা পড়ে আছে। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ পয়গম্বর মুসা, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার মৌলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কি আল্লাহর কাছে বলতে পারবেন? মুসা নবী ডাক দিয়ে কয়, হে আমার উম্মত, তোমার কি প্রশ্নটা আছে আমি মুসা নবীর কাছে পেশ করো। আমি এই প্রশ্নটা ধরে আল্লাহ তাআলার কাছে আমি বলে দিব। আল্লাহ তাআলা যা উত্তর দিবে আমি মুসা নবী তোমাকে আইসা সে উত্তরটা দিয়ে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওই গরিব মহিলাটা ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে বানিয়েছে, বানানোর পরে আল্লাহ কেন আমাকে গরিব বানিয়েছেন? আল্লাহ আমাকে কেন ধন সম্পদ দেয় না? আল্লাহ কেন আমাকে ধন সম্পদ দেয় না? আমি দিনে রোজগার করে কি দিনে রোজগার করি, ওইটা দিনে রোজগার করার পর খরচ হয়ে যায় আমার অ্যাকাউন্টে, আমার সংসারে কোনো আয় আসে না, আমার সংসারে কোনো টাকা পয়সা থাকে না, টাকা পয়সা কোন দিক দিয়ে ধন সম্পদ চলে যায় আমি বলতে পারি না। আল্লাহ তাআলা কেন আমার ধন সম্পদ দেয় না? এই কথাটা আল্লাহর কাছে আপনি বলবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন এই কথাটা শোনার পরে একটু সামনের দিকে গেলেন, সামনের দিকে যাওয়ার পরে মুসা নবী আরেকটা লোক দেখতে পাই, বড় ধনী একটা ব্যক্তিকে দেখতে পাই। ধনী ব্যক্তি ডাক দিয়ে কয়, মুসা কালিমুল্লাহ, আপনি রাস্তা দিয়ে এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। কন্যা সুবহানাল্লাহ। বলছে, তুর পাহাড়ে যেহেতু যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে এত ধনী বানিয়েছে, এত বড় লোক বানিয়েছে, আমার ধন সম্পদ আমি কমাতে পারি না, আমার ধন সম্পদ আমি কমাতে পারি না। ধন সম্পদ কেমন ভাবে কমামো? ধন সম্পদ কেমন ভাবে আমার সংসার থেকে কেমন ভাবে বিদায় করে দিব? ধন সম্পদ আমার অনেক হয়ে গেছে, ধন সম্পদের যন্ত্রণা আর ভালো লাগে না, এখন ধন সম্পদ কেমনে কমামো? এক ব্যক্তি ওই দিক দিয়ে বলল যে মুসা নবী বলবেন আমার ধন সম্পদ আমি কেমন করে বাড়াবো। আরেক ব্যক্তি বলল ধন সম্পদ কিভাবে কমাবে? মুসা নবী বলতেছে, ঠিক আছে, তোমার ধন সম্পদ কিভাবে কমাতে হবে আমি আল্লাহকে জিজ্ঞেস করবো। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। যখন এই দ্বিতীয় ব্যক্তিকে পার হওয়ার পরে 3 নাম্বার ব্যক্তি সামনে গেলেন মুসা নবী। যাওয়ার পরে মুসা নবী 3 রাস্তা মোড়ে দেখতে পায় তার হাত নাই, তার পাও নাই, শুধু পাওটা হচ্ছে অর্ধেক, তার হাত নাই, এতটুকু চলে গেছে। তখন ওই একটা মহিলা ডাক দিয়ে বলতেছে, ও মুসা নবী, আপনি কোথায় যাচ্ছেন? আমি তুর পাহাড়ে যাচ্ছি। কেন তুর পাহাড়ে যাচ্ছেন? মৌলার সাথে কথা বলার জন্য। আপনি যেহেতু মৌলার সাথে কথা বলেন, তাহলে মৌলাকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে বানিয়েছে দুনিয়াতে, এত মায়া করে আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহ আমার 2টা পাও দেয় নাই, 2টা হাত দেয় নাই, আমাকে এই হাত ছাড়া, আমাকে এই 2টা পাও ছাড়া এই 3 রাস্তা মোড়ে যেদিন থেকে এসেছি ওই দিন থেকে অনেক বছর পার হয়ে গেছে। বৃষ্টি আমাকে ভিজায় ফেলে, এবং বৃষ্টি আমাকে ভিজায় ফেলে, এবং রৌদ্র আমাকে শরীরটা হুগায় ফেলে, কিন্তু এই বৃষ্টি আমাকে ভিজায় আবার শরীর শুকনা হয়। আল্লাহ কেন হাত দেই নাই, কেন 2টা পাও দেয় নাই? এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে একটু পেশ করবেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দী, আমার উম্মতি, তুমি কোনো টেনশন করো না, তোমার এই প্রশ্নটা আমার আল্লাহর কাছে আমি দরখাস্ত করব। আল্লাহ তাআলা যে আমার এই 3টা প্রশ্ন, আগে 2টা প্রশ্ন 2টা বান্দি করেছিল, এবং তুমি আমাকে প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্ন আল্লাহর কাছে বলার পরে আল্লাহ যা উত্তর দিব তোমাকে এসে বলে দিব। কন্যা সুবহানাল্লাহ। যখন
যখন আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে চলে গেল মুসা নবী, আল্লাহর সাথে কথা বলার শেষ পর্যায়ে মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ আপনার কাছে আমার 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? বলতেছে 3টা প্রশ্ন। আল্লাহ বলতেছে, মুসা তোমার কোন 3টা প্রশ্ন? এখন আপনারা আওয়াজ করে বলবেন মুসা নবী যে 3টা প্রশ্ন আল্লাহর কাছে বলবে আমার মওলা জানে কি জানে না? আর এখন জানে কি জানে না? তখন মুসা নবী ডাক দিয়ে কইতেছে, আল্লাহ প্রথম প্রশ্নটা হচ্ছে, এক মহিলা জিজ্ঞেস করেছিল তাকে এত মায়া করে বানিয়েছেন, বানানোর পরেও তাকে ধন সম্পদ কেন দেন না? কেন তাকে গরিব অবস্থায় রাখছেন? কেন তাকে বেশি বারবার কেন তাকে কেন ঋণগ্রস্ত দিচ্ছেন? সে কিভাবে সে ধনী হবে? কিভাবে ধনী হবে? আল্লাহ তাকে এই প্রশ্ন উত্তরটা দেন। আল্লাহ বলতেছে, এ মুসা তোমার উম্মতের বলে দিবা, সে যদি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন তোমার এই উম্মতিরা যখন বেশি করে শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায় করার কারণে যতটুকু পেয়েছে ততটুকু পেয়ে যখন খুশি হবে, খুশি হওয়ার কারণে সে যখন শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে আরো বেশি নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? আর কোন আছে কি আছে না? আল্লাহ তাআলা যে আপনাকে এত হাজার মানুষের মাঝখান থেকে বাছাই করে সর্ব আগে আপনাকে মসজিদে এনেছেন, আপনার জন্য বসতে পেরেছেন, সেখানে খুশি নাকি বেজার? তাই বলেন না শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন 1 নাম্বার প্রশ্ন গেল। 2 নাম্বার প্রশ্ন বলল যে ধন সম্পদ কিভাবে বাড়াবো? ওই ব্যক্তি আল্লাহ বলতেছেন, আল্লাহ 2য় নাম্বার প্রশ্ন করেছিল যে 2য় নাম্বার প্রশ্ন, আপনার ওই বান্দা ধন সম্পদ অনেক দিয়েছেন, ধন সম্পদ কেমন ভাবে কমাবে? ধন সম্পদ কেমন ভাবে কমাবে? এই ধন সম্পদ কমানোর জন্য আমার কাছে দরখাস্ত করেছে, আমি যেন আপনার কাছে বলি আল্লাহ আমাকে এই ফয়সালা দেন না। আল্লাহ বলে, হে মুসা কালিমুল্লাহ তোমার ওই উম্মতের বলে দিবা, সেই জন্য ধন সম্পদ যতটা পেয়েছে ততটুকু পাওয়ার পরেও সে বলবা যে তাকে শুকরিয়া আদায় না করার জন্য। শুকরিয়া আদায় যখন আদায় করবে না, শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা তার উপর যখন বেরাজ হয়ে যাব, তার উপর যখন নারাজ হয়ে যাব, ওই নারাজ হওয়ার পরে আমি আল্লাহ তাআলা সে যতই শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা যখন নারাজ হয়ে যাব, ওই নারাজ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার ধন সম্পদ কারে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, যদি শুকরিয়া আদায় করেন আমার আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবে, আর যদি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবে না। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনি 3 নাম্বার ব্যক্তি প্রশ্ন, মহিলা প্রশ্ন করেছিল তার 2টা হাত নাই, 2টা পাও নাই, এমন ভাবে তাকে কেন ওই 3 রাস্তা মোড়ে মধ্যে রাখলা? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তাকে বলে দিবা, সে কাল কিয়ামতের দিন হাসর ময়দানে যখন জাহান্নামটা আমি আল্লাহ তাআলা বানাবো, যখন সাজাবো, ওই জাহান্নামে একটা ছিদ্র আছে, ওই মহিলাটা দিয়ে সেরা ওই ছিদ্রটা আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে ওই ছিদ্রটা মুছে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তখন এই আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড় থেকে আসলো, আসার পরে 3 জনকে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিল। যখন 2 নাম্বার প্রশ্ন যখন মহিলাটার কাছে বলার পরে মহিলা কান্নাকাটি করে। এর ভিতর অনেক ঘটনা আছে। যখন আস্তে উপর থেকে যখন নিচে আসলো, 2 নাম্বার ব্যক্তিকে বলল, তোমার ধন সম্পদ কমানোর জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করার জন্য, তাহলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমাই ফেলবো। ওই দিন থেকে এই ব্যক্তিটা আল্লাহ শুকরিয়া আদায় শেষ করে ফেলছে, শুকরিয়া আদায় করে না। আস্তে আল্লাহ ধন সম্পদ যা দিয়েছে ওই ধন সম্পদ কেড়ে নিয়ে আসতেছে। তখন তারপরে প্রথম ব্যক্তিকে বলল, তুমি যতটুকু পেয়েছো ততটুকু পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করো। যখন এই ব্যক্তি শুকরিয়া আদায় করতে যখন এক সময় আল্লাহ তাআলা তাকে এমন ধনী বানিয়ে দিয়েছে, ধনী বানা দেওয়ার পরে ওই ব্যক্তিটা জামানার যত গরিব মানুষ ছিল ওই মানুষদেরকে ওই মহিলাটা দান করতে এবং শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এক দিক দিয়ে দান দেয়, আরেক দিক দিয়ে আল্লাহ তাআলা এই বান্দি অন্য দিক দিয়ে দান করে দেন। কন্যা সুবহানাল্লাহ। একটু মহাব্বত